কখনো চ্যাপ্টা রসগোল্লার নাম শুনেছেন আপনারা? যে মিষ্টি খেয়ে মা প্রতিদিন ঘুমোতে যান। কলকাতার 160 বছরের পুরনো হারান মাঝির দোকান। কথিত আছে মা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, আমি তোর দোকানের মিষ্টি খেতে চাই। আর সেই থেকে শুরু, এখনো পর্যন্ত মায়ের পুজোর সমস্ত মিষ্টি আসে এই হারান মাঝির দোকান থেকেই। ভেতরে দরমার বেড়ার সিলিং, তা থেকে একটা ফ্যান এবং লাইট ঝুলছে। দেওয়ালে চারিদিকে বিভিন্ন রকমের ছবিতে ভর্তি। দোকানের ভেতরে একজন দোকানি, সামনে রয়েছে একটা মিট কেস, তার ভেতরে গামলায় করে বিভিন্ন রকমের মিষ্টি। আর পেছনে রয়েছে একটা মিট কেস, যেখানে সারিবদ্ধভাবে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। এখানে ঢুকলেই যেন মনে হবে টাইম মেশিনে করে 200 বছরের পুরাতন কলকাতায় ফিরে এসেছি আমরা। আর এই দোকানের এই তোতাপুলি, যেটার দাম 5 টাকা, তার সঙ্গে গুলি সন্দেশ, যার দাম 3 টাকা, এবং এই চ্যাপ্টা রসগোল্লা, এই তিনটেই কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন। কখনো চ্যাপ্টা রসগোল্লার নাম শুনেছেন আপনারা? যে মিষ্টি খেয়ে মা প্রতিদিন ঘুমোতে যান। কলকাতার 160 বছরের পুরনো হারান মাঝির দোকান। কথিত আছে মা ওনাকে স্বপ্নাদেশ দিয়েছিলেন, আমি তোর দোকানের মিষ্টি খেতে চাই। আর সেই থেকে শুরু, এখনো পর্যন্ত মায়ের পুজোর সমস্ত মিষ্টি আসে এই হারান মাঝির দোকান থেকেই। ভেতরে দরমার বেড়ার সিলিং, তা থেকে একটা ফ্যান এবং লাইট ঝুলছে। দেওয়ালে চারিদিকে বিভিন্ন রকমের ছবিতে ভর্তি। দোকানের ভেতরে একজন দোকানি, সামনে রয়েছে একটা মিট কেস, তার ভেতরে গামলায় করে বিভিন্ন রকমের মিষ্টি। আর পেছনে রয়েছে একটা মিট কেস, যেখানে সারিবদ্ধভাবে বিভিন্ন রকমের মিষ্টি রয়েছে। এখানে ঢুকলেই যেন মনে হবে টাইম মেশিনে করে 200 বছরের পুরাতন কলকাতায় ফিরে এসেছি আমরা। আর এই দোকানের এই তোতাপুলি, যেটার দাম 5 টাকা, তার সঙ্গে গুলি সন্দেশ, যার দাম 3 টাকা, এবং এই চ্যাপ্টা রসগোল্লা, এই তিনটেই কিন্তু এখানকার মাস্ট ট্রাই আইটেম। কেমন লাগলো ভিডিওটা জানাবেন।